এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম চাঁদপুর। সেখানে থাকত এক চোর, নাম তার করিম। করিম ছিল খুব চালাক কিন্তু অলস। কাজ করতে তার একদম ভালো লাগত না। সে ভাবত, কষ্ট করে কাজ করব কেন, চুরি করলেই তো সব পাওয়া যায়। এক রাতে অমাবস্যার অন্ধকারে করিম চুরি করতে বের হলো। গ্রামের এক ধনী লোকের বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎ সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ লোক বসে আছে। এই পাত্রটি নাও করিম, এর ক্ষমতা আছে, এটা সাবধানে ব্যবহার করো। আমার জন্য? গুরুদেব, আমি বুঝতে পারছি না। এটা কি জাদু? আমি এটা দিয়ে কি করব? সময় হলে জানতে পারবে। করিম ধীরে ধীরে তার ছোট কুঁড়েঘরের ভেতরে সোনার পাতিলটি খুলতে শুরু করল। চারদিকে নিস্তব্ধতা, শুধু তার শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ পাতিলের ভেতর থেকে ছমছম করে সোনার মুদ্রা বের হতে লাগল। পুরো ঘর উজ্জ্বল আলোয় ভরে গেল। করিম অবাক হয়ে তাকিয়ে রিল। এরপর সে খুশিতে পাগল হয়ে গেল। সোনার মুদ্রা আকাশে ছুড়ে দিয়ে জোরে জোরে হাসতে লাগল। তার চোখে তখন শুধু লোভ আর আনন্দ। কয়েকদিনের মধ্যেই করিমের জীবন বদলে গেল। সে নতুন কাপড় পরে বড় বাড়িতে গর্ব করে বসে থাকে। এখন সে নিজেকে গ্রামের সবচেয়ে ধনী মানুষ মনে করে। সে একা বসে রাজকীয় খাবার খায়, চারপাশে বিলাসবহুল জিনিস, কিন্তু তার চোখে শান্তি নেই, আছে শুধু আরও পাওয়ার লোভ। একদিন সে সোনার পাতিলের দিকে তাকিয়ে ভাবল, আরও বেশি সোনা চাই, আরও বেশি। সে চিৎকার করে বল, এই পাতিল, আমাকে আরও সোনা দাও। হঠাৎ পাতিলটি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল। লাল আলো জ্বলতে লাগল। চারদিকে অশুভ পরিবেশ তৈরি হল। তারপর সোনা নেয়, পাতিল থেকে আগুন বের হতে লাগল। মুহূর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ধরে গেল। করিম ভয় পেয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও। আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই আগুনের আলোতে করিম, তোমার লোভের কারণে আজ তোমার সবকিছু হারালে। দয়া করে আমাকে ক্ষমা করুন। তুমি যে হাঁড়ি হারিয়েছ, তার কোনোদিন ফিরে পাবে না। তুমি তোমার আগের জীবনে ফিরে যাবে।